হয়তো আপনারা আমার গ্রামবাসী চিন্তা হয়েছে আপনার সবাই অবগত। বিষয় হলো কি, আমরা যারা জামাত ইসলামী করি না, আমরা কি মুসলমান না? বলেন মুসলমান কিনা? আমি আমার আচরণটা এই জায়গায় আমি ইসলাম দেশে কোনো কথা বলি নাই। উনি বলছে এবারে যুবকের ভোট ইসলামের পক্ষে ভোটদান আমরা উচ্চারণ করেছি। এই ভোটদান কারণ উচ্চারণ করার কারণে হয়তো আপনারা দেখছেন আমি রাগান্বিত হচ্ছে, তো আমার যেটা করা উচিত ছিল কিন্তু না করে হয়তো আমার ব্রেন বুঝতে আমি ঠিক রাখতে পারিনি। যাই হোক, আমাদের যে ইমাম সাহেব আমাদের আসলে আমি ভাড়া করা ইমাম পছন্দ করি না, এটা আমার জন্য কামনা না। আমার মহল্লাবাসী আপনি পছন্দ করছেন তাই আপনাকেই রাখেছি। আর কোন রাখবেন ইমাম কি ইমাম সবার জন্য না কোনো দলের জন্য? আমি কিছু কিছু আমাদের কাছে অভিযোগ আসবে, আমাদের মসজিদ যে কয়টি থাকে এই মসজিদের ইমামরা জামাত ইসলামের ভোট চায়। তাহলে কিসের উনি জামাত ইসলামের ইমাম? আমরা যারা জামাত ইসলাম করি না তারা কি আমার ইমাম হবে? যাই হোক, আপনাদের প্রতি আমি আকুল আবেদন, আল্লাহ বিশ্বাস আমি এখানে আসছি, আমি বাইরে থাকতে পারবো গ্যারান্টি নাই। এই আপনাদের কথা বলতেছি, কথা ভিতরে যাবো তারও গ্যারান্টি নেই, আছে কি? তাই আপনাদের দ্বারাই মানুষ কেন কষ্ট পাবে, ইমানের দ্বারা কেন মানুষ কষ্ট পাবে? ইমানের কাজ হলো মানুষকে ইসলামের দিকে ধাবিত করা, আর মানুষকে হেদায়েত জানানো কিছু তাই আমার আচরণে আমি আসলে হঠাৎ করে আমি কথাটা উনি বলে বলেছে, আমি হয়তো আমি বুঝতে পারি নাই। হয়তো আমার এই আচরণ আমার মহল্লাবাসী যদি আপনার কষ্ট পায় থাকেন, আমি আপনার মাফ করে দেবেন, কারণ আমার বিশ্বাস ভালো কিনা ছাড়বে না, ছাড়বে কি? তাই আল্লাহ হস্তে আল্লাহ হস্তে আপনার মাফ করবেন। আর আপনার আপনাকে পরামর্শ দেওয়ার মতো ক্ষমতা আমার নাই, অত জ্ঞান করে আল্লাহ একটু জ্ঞান করে দিতে চলতেছি ফিরতেছি। আপনাদের দ্বারা কোন লোক আহত হোক ব্যাহত হোক এই আচরণটা আপনার আপনাদের কাছে করজোরে অনুরোধ করতেছে, আদেশ করতেছে, হুকুম করতেছে, করজোরে অনুরোধ করতে এই ধরনের আচরণ আপনার